হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পর একটা বলতে পারো ভিডিও আসলো। এখন ঠিক করে ভিডিও আমার দেয়া হয় না। তো আজকে একটা ভালো কিছু আইটেম রান্না করব, মানে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম একবার করেছিলাম লকডাউনে, তারপর এখন করছি একবার, বাট জানি না কেমন খেতে হবে। তো সবাই বুঝতেই পারছো হয়তো খানিকটা, যে চাল ভিজিয়ে রেখেছি, মশলা পেঁয়াজ সব কেটে রেখেছি, আর মাংসটা ক্লিন করে রেখে দিয়েছি। আর এটা বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। তো বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাজবো শুধু পেঁয়াজ, মশলা মানে মাংসর আর কি মশলাটা হবে এখন। তো শুধু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তো ভাবলাম না থাক, করছি যখন একটা কিছু ভালো তোমাদের সাথে শেয়ার করেই নিই, তো এর জন্য শেয়ার করছি। তো এ দেখো, এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এখন কষাচ্ছি। আর আমি যে ভালো রান্না করতে পারি এমন কিছু তাও না, তো মোটামুটি চলে যায় যেরকম। আর আমার রান্নাটা দেখতে হয়তো খুব ভালো হয়, কিন্তু খেতেও অতটাও মানে দেখে যতটা আর কি লোভনীয় লাগে অতটা হয় না। কিন্তু আজকের চিকেনটা খুব সুন্দর হয়েছিল। আমার নিজেরও মানে নিজের রান্না হয়তো বলছি ওর জন্যই এত খারাপ, জানি না লোকের কেমন লাগে। সবাই তো ভালো বলে, কিন্তু আমার ভালো লাগে না নিজের রান্না। তো চিকেনটা কিন্তু আজকে ভালো হয়েছিল, আমার ভালো লেগেছিলো। তো চিকেনটা অনেকটা নিয়ে এসছে দেখতে পাচ্ছ। তো মশলাটা কষিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা আমি কিছুটা বিরিয়ানিতে দেবো, আর কিছুটা চিকেন আমি রেখে দেবো তরকারির মতো আর কি। তো এ দেখো, চিকেনটা আমার হয়ে গেছে। চিকেনটা দিয়ে অনেক জল বেরিয়েছিলো ঢাকা দেওয়ার ফলে। তো এখন চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। তারপরে চিকেনটাকে একটুখানি ঝোলটা শুকিয়ে নেবো, আর এরপর ঝোলটা এমনিও রাখবো, ঝোলটা একটু পর টেনে যাবে যেহেতু। তো সেই জন্য এরম রেখেছি। তো পর যখন খাবার সার্ভ করব তখন তোমরা দেখতে পাবে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছিলো। তো ভাতটাও আমি করে ফেলেছি, সব কিছু গোটা মশলা দিয়েছিলাম ওর মধ্যে, দিয়ে ভাতটাকে আমি করে ফেলেছি, 90% কুক করেছি। তো ওর মধ্যে দিয়ে, যেহেতু বললাম বিরিয়ানি সেকেন্ড টাইম করছি, আমি কিন্তু পারফেক্ট জানি না বিরিয়ানি করতে। তো এই ফোনে দেখে যেটুকুনি করা মানে শিখেছিলাম। আর এবারে ফোনে আর দেখিনি, সেবারে যেহেতু করেছিলাম তো এরকম ইয়েতেই করলাম। তো মোটামুটি ভালোই, দেখতে তো ভালোই হয়েছিল। আর আমি এর মধ্যে কোনো এক্সট্রা ফুড কালার বা কিছু অ্যাড করিনি, যা এসছে ন্যাচারাল রঙ এসেছিলো, বা কেশরও দিইনি। তো নর্মালি করেছিলাম, ওই জন্য কালারটা হয়তো খুব ভালো একটা আসেনি, কিন্তু খেতে ভালো হয়েছিল। কিন্তু বিরিয়ানিটার থেকে আমার বিরিয়ানির যে চিকেন কষাটা করেছিলাম ওইটা আমার বেশি ভালো লেগেছে। তো গলার অবস্থা বুঝতেই পারছো খারাপ, কেন ঠান্ডা লেগেছিলো, তো গলাটা একটুখানি মাঝে মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। তো আমি লেয়ারিংটা করে নিচ্ছি। আর তোমার লেয়ারিংটা করছিলাম বলে তাই তোমাদের সাথে ভিডিওটা আবার করলাম। তো 3টে লেয়ারিং মনে দিয়েছিলাম লেয়ার। তো মাংস একটু বুঝে দিচ্ছি, কারণ কি যে কজন মানুষ সেই কজনই, আর এক্সট্রা 1টা না 2 পিস দিয়েছিলাম, কারণ কি বেশি দেবো না, কিছুটা বললাম তরকারির জন্য রাখবো। আর সবার 1 পিস করে যাতে হয় সেরকম ইয়েতেই রাখবো, দেবো মানে বিরিয়ানিতে। তো দেখো সব পরপর একবারে সব কিছু দিয়ে দিচ্ছি, গোলাপ জল থেকে শুরু করে কেওড়া জল, ঘি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার হয়তো ভুল হতেই পারে আমার, সবাই হয়তো বলবে যে ঠিকঠাক হচ্ছে না, কিন্তু আমি যেরকম পারি আমি সেরকমই করছি। তো খাওয়া নিয়ে কথা, থোড়ি আমি বাজারে বিক্রি করতে যাবো, নিজেরাই খাবো, খারাপ হলেও কোনো কিছু অসুবিধা হবে না। তো সেই জন্যে মানে যেরকম পারছিলাম, মানে যেরকম মনে হচ্ছিলো যে হয় সেরকমভাবেই ট্রাই করছিলাম। আমি এবারে ফোনে দেখিনি, সেই ফার্স্ট টাইম ফোনে দেখে করেছিলাম সেই, আর এবারে কোনো ফোনে দেখিনি, যেটা মাথায় ছিল সেটাই করে ফেলেছি। তো এই লাস্ট লেয়ার হয়ে গেছে। তো চলো ভিডিওটা আমি করতে থাকি, দেখি কীরমভাবে কি বিরিয়ানিটা কীরম তৈরি হয়, তারপরে তোমাদের সাথে পরে আসছি। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো হাঁড়িটা আমার একটু বেশি বড় হয়ে গেছিলো, তাই জন্যেই ভাতটা মানে নিচের দিকে চলে যাচ্ছিলো, পুরো সমান করে করতে পারছিলাম না। তো যাই হোক, চেষ্টা করলাম করার ঠিকঠাক। আর এই যে ওপরটা এবার সাজিয়ে নিচ্ছি আমি। আর অনেক দিন ধরে মানে ও বলছিল যে বাড়িতে বিরিয়ানি করতে, তো সেই জন্যে বাড়িতে করলাম। সবসময় দোকান দিয়ে কিনে খাওয়া হয়, দোকানেরটা খুব রিচ হয়, যেহেতু ভালো লাগে না খেয়ে, কেমন যেন হয়। তো ওই জন্য বাড়িতে করলাম, যেহেতু নিজে করলে একটু মশলা ফসলাও কম বেশি দেওয়া যাবে। তো এই দেখো বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে ফেলেছি, এবার এটাকে আমি দেখছি যেমন দোকানে সব করে। তো একটুখানি মিশিয়ে নিলাম উপরটা, দিয়ে আস্তে আস্তে নিচ থেকে উপরটা তুলছি। তো আমার ফোনটার ক্যামেরাটাও খুব একটা ভালো না, সেই জন্য হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, মানে দেখতে কিন্তু অন্যরকম লাগছে, কিন্তু ফোনে অন্যরকম লাগছে, একটু সাদা সাদাই লাগছে বেশি। তো যাই হোক, যা হয়েছে এই ভালো।
তো সবাই খাবে। আর আমাদের এই রান্না করতে করতে যেহেতু আমরা এক জায়গায় গেছিলাম, সেখান থেকে বাড়ি ফিরেছি, ফিরে রান্নাটা বসিয়েছিলাম। তো ওই রান্না বসিয়েছিলাম প্রায় মানে সব গোছাতেই 9:30 মতো বেজে গেছিলো। তারপরে আবার করলাম তো তোমার সেই 11টা 11:30টার দিকে আমরা খাওয়া শুরু করেছিলাম। মানে করতে তো সময় লাগে না। আর দিয়ে তোমার সবাইকার জন্য দিয়ে দিচ্ছি নামিয়ে। তো এই দেখো সে দেখতে কেমন একটা সাথে সাথে লাগছে, চিকেনের কাইটা দেখতে পাচ্ছ একটুখানি ঠিক হয়ে গেছে। তো এরমই চেয়েছিলাম। তো ওই যে বাবুকে এটা দিয়েছি, বাবুর জন্য বেড়েছিলাম এটা। তো বাবুকে ভালো করে বসতে দিচ্ছি আমি, যাতে ভালো করে ও খেতে পারে। বাবু এবার খাওয়া শুরু করেছে। তো দিদির মেয়েরা এসেছিলো, তো ওরাও ছিল, তো ওই জন্য বিরিয়ানিটা করা হলো আর সবাই মিলে খাওয়া হচ্ছে। তো ওদেরকেও দিয়ে দিয়েছি প্লেটে করে। তো ওরাও সব খেয়ে বলছে কীরকম হয়েছে। তো আমার বিরিয়ানিতে যে চিকেনটা দিয়েছি সেই চিকেনের টেস্টটা লাগছিলো না, আমার লাগছিলো শুধু চিকেনটার টেস্ট। খুব সুন্দর লাগছিলো, আমার তো সেই লেগেছে, কিন্তু বিরিয়ানিটা খুব একটা আমার ভালো লাগেনি। যেহেতু বেরেস্তা দিয়েছিলাম, আমি আগের বারে করেছিলাম বেরেস্তা ছাড়া, এবারে করেছি বেরেস্তা দিয়েছি, ওটাই আমার মুখে পড়ছিলো। আর এটা একটা অন্য ফোন থেকে ভিডিও করলাম। তো এখানে কেমন হলুদ হলুদ লাগছে দেখতে, আর আমার ফোনের ভিডিওটার সাথে সাথে লাগছে। তো সবাই কমেন্ট করে জানিও কোন ফোনের ক্যামেরা থেকে কীরকম লাগছে, কোনটা বেশি ভালো লাগছে, যে এইটাই না আমার ফোনের ভিডিওটাতে মানে দেখতে আসলে ঠিক লাগছে বিরিয়ানি। তো আমার যেন এইটার কোয়ালিটি খুব ভালো, কিন্তু হলুদ লাগছে বিরিয়ানিটা, কিন্তু হলুদ বিরিয়ানিটা হয়নি, একটু সাদা একটুখানি লাল লাল হয়েছিল। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ওকেও দিয়ে দিয়েছিলাম খেতে আমি, আর এরপর আমিও খেয়ে নেবো, আর বাড়ির সবাইকে দিয়ে দিয়েছিলাম খেতে। তো সবার কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।